ইরানের সরকার পতনের স্বপ্ন দেখেছিলেন বেনিয়ামিন নেতানিয়াহু, কিন্তু কয়েক মাসের ব্যবধানে সেই পরিস্থিতি এখন তার ঘাড়ে এসে দাঁড়িয়েছে। ইরান টিকে আছে, হিজবুল্লাহ সক্রিয়, আর সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তৈরি হয়েছে দূরত্ব। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরুর সময় নেতানিয়াহু আশা করেছিলেন এতে ইরানের ইসলামী সরকার দুর্বল হবে এবং তার রাজনৈতিক অবস্থান আরও শক্ত হবে, কিন্তু বাস্তবতা ভিন্ন। ইরানের সরকার এখনও টিকে আছে। অন্যদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সংঘাত নয়, সমঝোতার পথেই বেশি আগ্রহী। সবচেয়ে বড় মতবিরোধ তৈরি হয়েছে লেবানন ইস্যুতে। ট্রাম্প চান সেখানে ইসরায়েলি অভিযান বন্ধ হোক, কিন্তু নেতানিয়াহু অভিযান চালিয়ে যেতে চান। এ নিয়ে দুজনের মধ্যে একাধিকবার টানাপোড়েন হয়েছে বলে জানিয়েছে রয়টার্স। এদিকে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত ইসলামাবাদ মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং চুক্তি নিয়েও উদ্বিগ্ন ইসরায়েল। দেশটির ক্ষমতাসীন জোটের নেতারা এটিকে ইসরায়েলের স্বার্থের জন্য ক্ষতিকর বলে মনে করছেন। সোমবার এক সংবাদ সম্মেলনে ট্রাম্পের সঙ্গে মতবিরোধের বিষয়ে নেতানিয়াহু বলেন, তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট, আমি ইসরায়েলের প্রধানমন্ত্রী। সব বিষয়ে আমাদের মত এক হবে না, তবে ইসরায়েলের নিরাপত্তার দায়িত্ব আমার। সামনে জাতীয় নির্বাচন, কমছে জনসমর্থন আর বাড়ছে আন্তর্জাতিক চাপ। সব মিলিয়ে রাজনৈতিক ক্যারিয়ারের অন্যতম কঠিন সময় পার করছেন বেনিয়ামিন নেতানিয়াহু। তাই বলাই যায়, এ যেন তার এক দুঃসময় চলছে। নুসরাত অনন্যা, ডেস্ক রিপোর্ট, দৈনিক এদিন।